নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, চলতি সপ্তাহটি অর্থাৎ ১৩ থেকে ১৯ অক্টোবর ২০২৫ আপনাদের জীবনে এক মিশ্র কিন্তু ফলপ্রসূ সময় হিসেবে উপস্থিত হচ্ছে। পরিবারের প্রতি দায়িত্ববোধ, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা এবং নিজের সীমাবদ্ধতা বুঝে সিদ্ধান্ত নেওয়ার সময় এটি। যদিও কারোর স্বাস্থ্যের বিষয় আপনাকে কিছুটা চিন্তায় ফেলতে পারে, তবে একই সঙ্গে এই সময় আপনাকে শেখাবে কিভাবে আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে বাস্তব জীবনে সফল হতে হয়। আর এই সপ্তাহে আপনার পরিবার, অর্থনীতি, শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুতেই নতুন দিক খুলে যাবে। সুতরাং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি বলবো এই সপ্তাহে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র কেমন যাবে এবং কিভাবে আপনি সর্বোচ্চ শুভ ফল লাভ করতে পারবেন। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি পর্যালোচনা করি, তো এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য স্বাস্থ্য ক্ষেত্রটি কিছুটা সংবেদনশীল হতে পারে। বিশেষত করে পরিবারের কোনো সদস্যের অসুস্থতার খবর আপনার মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। আপনি প্রকৃতিভাবে অথবা প্রাকৃতিকভাবে পরিবার প্রেমী এবং আবেগপ্রবণ রাশি, ফলে প্রিয়জনের অস্বস্তি বা কষ্ট আপনার মনে গভীর প্রভাব ফেলবে। এই সময় আপনার জন্য সবচেয়ে জরুরি হবে মানসিক স্থিরতা বজায় রাখা। চন্দ্র আপনার রাশির অধিপতি হওয়ায় মানসিক ওঠানামা আপনাকে বেশি প্রভাবিত করতে পারে। তাই অযথা দুশ্চিন্তা না করে নিজেকে শান্ত রাখুন। যদি কোনো সমস্যা আসে, তা মোকাবেলায় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা নিন। মানসিক প্রশান্তির জন্য ধ্যান, প্রার্থনা বা হালকা যোগাভ্যাস খুবই ফলপ্রসূ হবে। রাতে পর্যাপ্ত ঘুম ও সকালবেলার রুটিন বজায় রাখলে শরীর ও মন দুইই ভারসাম্য ফিরে পাবে। তবে ইতিবাচক দিকও আছে। এই সপ্তাহে আপনি নিজের শরীর ও মনের মধ্যে এক নতুন সচেতনতা তৈরি করতে পারবেন। আপনার ভেতরে থাকা মানসিক শক্তি আপনাকে দুঃসময়ে দৃঢ় রাখবে। তাই এই সময়টিকে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির সময় হিসেবে নিন। পরিবারের পাশে থাকুন, কিন্তু নিজের যত্নও নিন। এটাই হবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব। অর্থ এবং আর্থিক অবস্থা যদি পর্যালোচনা করি, তো এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে কর্কট রাশির জাতকদের জন্য সময়টি তুলনামূলকভাবে শুভ। শনি গ্রহ আপনার নবম ঘরে অবস্থান করছে, যা দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতি ও সঞ্চয়ের সম্ভাবনা বৃদ্ধি করবে। পুরনো বিনিয়োগ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল আসতে পারে। যারা ব্যবসা করেন তারা পরিবারের কারোর সহযোগিতায় এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যা ভবিষ্যতে মুনাফা আসবে। তবে এই সপ্তাহে তাড়াহুড়া করে কোনো নতুন বিনিয়োগে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। বরং পুরনো পরিকল্পনাগুলি পর্যালোচনা করুন। কোথায় ভুল হয়েছিল, কোথায় উন্নতি সম্ভব। পরিবারের অভিজ্ঞ সদস্যদের পরামর্শ এখানে আপনার পক্ষে বড় সহায়ক হবে। অর্থনৈতিক দিক থেকে বিশেষ করে সঞ্চয় ও বাজেট নিয়ন্ত্রণের প্রতি মনোযোগ দিন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে রাখলে ভবিষ্যতে বড় কোনো সুযোগে সেই অর্থ কাজে লাগাতে পারবেন। এই সময় ব্যাংক বা লোন সংক্রান্ত কাজেও মসৃণ ভাব এগোবে। তবে চুক্তিপত্রে সই করার আগে বিস্তারিতভাবে পড়ে নেওয়া জরুরি। সবচেয়ে বড় বিষয়, আপনার ভাগ্য এবার পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিক স্থিতি দেবে। আপনি যদি ধৈর্য ধরে পরিকল্পনা করেন, তাহলে এই সপ্তাহে আর্থিক দিক থেকে সাফল্যের সূচনা নিশ্চিত। ব্যক্তিগত এবং সামাজিক জীবন কেমন যাবে? তো এই সপ্তাহে আপনি সামাজিক ও ব্যক্তিগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন। বিশেষ করে প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। এটি আপনার জন্য প্রধান সতর্কবার্তা। কর্কট রাশির জাতকরা আবেগে ভেসে অন্যকে খুশি করতে ভালোবাসেন, কিন্তু সেই অতিরিক্ত প্রতিশ্রুতি অনেক সময় আপনাকে বিপদে ফেলতে পারে। তাই নিজের সীমাবদ্ধতা বুঝে তবেই কোনো প্রতিশ্রুতি দিন। এই সময় আপনার সততা ও আত্মনিয়ন্ত্রণ সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি করবে। কর্মক্ষেত্র বা সামাজিক পরিসরে এমন কিছু পরিস্থিতি আসবে যেখানে আপনার নৈতিকতা ও সৎ চরিত্র আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। তবে কেউ কেউ আপনার নরম স্বভাবকে দুর্বলতা ভাবতে পারে। তাই প্রয়োজন হলে দৃঢ়তা দেখাতে দ্বিধা করবেন না। আপনার আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় শক্তি। সামাজিক মেলামেশা নম্র থাকুন, তবে নিজের অবস্থান স্পষ্ট রাখুন। এই সপ্তাহে বন্ধুত্ব বা সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আপনি যদি ধৈর্য ও বুদ্ধিমত্তা দেখান, সবকিছু দ্রুত মিটে যাবে। মোটের উপরে এই সপ্তাহে আপনার আচরণই নির্ধারণ করবে আপনি কতটা সম্মান ও বিশ্বাস অর্জন করবেন। পরিবার এবং সম্পর্ক, তো কর্কট রাশির জাতকদের জীবনে পরিবারই হলো মেরুদণ্ড। এই সপ্তাহে সেই পারিবারিক বন্ধন আরো গভীর হবে। যদিও শুরুটা কিছুটা উদ্বেগজনক হতে পারে, পরিবারের কারোর স্বাস্থ্য সমস্যা বা মানসিক অস্থিরতা আপনাকে চিন্তিত করবে, কিন্তু এই পরিস্থিতিতে আপনি যে সহমর্মিতা দেখাবেন সেটি সম্পর্ককে আরো মজবুত করবে। এই সময়
সময় প্রবীণ সদস্যদের পরামর্শ শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জীবনের অভিজ্ঞতা আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেবে। বিশেষ করে অর্থনৈতিক বা পারিবারিক কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের মতামত নেওয়া শুভ হবে। আপনার পরিবারের ছোট সদস্যদের প্রতি দায়িত্ববোধ বাড়বে। তাদের প্রতি যত্নশীল আচরণ করলে আপনি এক অদ্ভুত মানসিক প্রশান্তি পাবেন। দাম্পত্য জীবনে যারা আছেন তাদের মধ্যে বোঝাপড়া বাড়বে, তবে কথার মাধ্যমে অথবা কথার ব্যবহারে সতর্ক থাকুন। অতিরিক্ত আবেগ অনেক সময় সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে। এই সপ্তাহে পারিবারিক সময় কাটানো, একসঙ্গে প্রার্থনা বা ডিনার, এমন ছোট ছোট মুহূর্ত আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখবে। তাই ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটাতে ভুলবেন না। কর্মজীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি আমরা দেখি, তো এই সপ্তাহে আপনার কর্মজীবনে পূর্ববর্তী কাজের পুনর্মূল্যায়ন ও নতুন কৌশল তৈরির সময় শুরু হচ্ছে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে পুরনো কোনো প্রজেক্টে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারবেন। অফিসে আপনার পরিশ্রম ও স্থির মনোভাব ঊর্ধ্বতনদের নজরে আসবে। যারা ব্যবসা করেন তাদের জন্য এটি বিশ্লেষণ ও পুনর্গঠনের সময়। নতুন বিনিয়োগে না গিয়ে পুরনো সম্পদের ব্যবহার ও স্থিতিশীলতা আনায়ন মনোযোগ দিন। এই সময় বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করবে। বড় কোনো চুক্তি বা প্রজেক্ট হাতে নেওয়ার আগে পরিকল্পনা ও ঝুঁকি বিশ্লেষণ জরুরি। ধৈর্যই হবে এই সপ্তাহের সাফল্যের মূল চাবিকাঠি। ভবিষ্যৎ পরিকল্পনায় আপনি নতুন দিক ভাবতে পারেন, বিদেশে কাজের সুযোগ, নতুন দক্ষতা অর্জন বা প্রশিক্ষণ নেওয়া ইত্যাদি। এই সময় প্রতিটি পদক্ষেপ আপনার আগামী বছরের ভিত্তি তৈরি করবে। তাই চিন্তা ভাবনা করে এগোন, কারণ এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। শিক্ষা এবং ভাগ্য, শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত ইতিবাচক। মনোযোগ বৃদ্ধি, পড়াশোনার আগ্রহ ও স্মৃতিশক্তি উন্নতির সুযোগ থাকবে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় ভাগ্য সহায়ক, তবে সফলতার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যয়ন ও পরিকল্পনা। আপনি যদি প্রতিদিনের পড়াশোনার শৃঙ্খলা বজায় রাখেন তাহলে এই সময় আপনাকে এক নতুন আত্মবিশ্বাসে ভরিয়ে তুলবে। বয়স্ক কর্কট রাশির জাতকদের ক্ষেত্রেও এটি শেখার সময়। নতুন দক্ষতা, অনলাইন কোর্স বা পেশাগত প্রশিক্ষণে যোগ দিলে ভবিষ্যতে এর সুফল মিলবে। ভাগ্যের সহায়তায় আপনি সঠিক দিক খুঁজে পাবেন, তবে প্রচেষ্টাই আপনার লক্ষ্যে পৌঁছে দিবে। তো শুভ কিছু উপায় আমি বলবো যেন এই সপ্তাহটি কি আপনি আরো সাফল্যমণ্ডিত করতে পারেন। এই সপ্তাহে প্রতিদিন দুর্গা চল্লিশা পাঠ করুন। এটি মানসিক স্থিতি, পারিবারিক শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি করবে। বিশেষ করে ভোরবেলা বা সন্ধ্যায় পাঠ করলে দেবী দুর্গার কৃপা আপনার জীবনে শক্তি ও সুরক্ষা বয়ে আনবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।